হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা খুবই উপকৃত হবে। তোমাদের জন্য আজকের বিষয় রয়েছে, আমরা শিখব দিস এবং দেটের সঠিক ব্যবহার। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের এই বিষয়ে আর কোনো ভুল হবে না। তাই আজকের বিষয়টা খুব মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের জন্য খুবই উপকারে আসবে। আজকের বিষয় হচ্ছে দিস এবং দ্যাটের সঠিক ব্যবহার। আমরা জানি দিস হচ্ছে, দিসের বাংলা অর্থ এই বা এটি। আমরা কোনো কিছু একটা জিনিসকে বা একটা বস্তু বা প্রাণীকে আমরা যখন সামনের বুঝাই তখন আমরা দিস ব্যবহার করি। এবং দ্যাট কখন ব্যবহার করি না, দ্যাট হচ্ছে দূরের। দূরের যখন কোনো একটি বস্তু বা প্রাণীকে আমরা বুঝাতে চাইছি তখন কিন্তু আমরা দ্যাট ব্যবহার করি। তাহলে আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে, দিস অর্থে এই বা এটি এবং দ্যাট অর্থে ওই বা ওইটি। তাহলে আমরা যখন কাছের কোনো একটি বস্তুকে বুঝাতে চাইবো তখন আমরা কিন্তু দিস ব্যবহার করব। এখন দূরের যদি কোনো একটা জিনিসকে আমরা বুঝাতে চাই তাহলে কিন্তু দ্যাট ব্যবহার করবো। তাহলে দেখো, আমরা কয়েকটা উদাহরণ একটু দেখে নিই দিস কখন আমরা ব্যবহার করছি। ধরে নাও তোমার কাছে একটা পেন্সিল আছে, আমি যদি বলি এটি একটি পেন্সিল বা এটি একটি বোর্ড মার্কার, তাহলে কি বলবো, দিস ইজ এ বোর্ড মার্কার। বা আমি সামনে একটা আমার ধরো বই রয়েছে, তাহলে এটা কি বলবো না, দিস ইজ এ বুক। তাহলে আমরা কাছের কোনো জিনিস যখন বলবো বা বুঝাতে চাইবো তখন কিন্তু আমরা এই দিস ব্যবহার করব। দিসের সাথে সবসময় আমাদের যে ভার্ব থাকবে সেটা কিন্তু হয় অর্থে দিস ইজ এ বুক বা দিস ইজ এ রোজ। আমি একটা পাশে গোলাপ ফুল আছে, ধরে নাও গোলাপ আছে, তাহলে আমি কি বলছি, দিস ইজ এ রোজ। দিস ইজ এ রোজ। আবার আমার কাছে একটা বই আছে, দিস ইজ এ বুক। দিস ইজ এ বুক। এটা আমরা সামনের, তাহলে একটি বস্তু বা প্রাণী, আমি ধরে নাও একটা আমার সামনে কুকুর আছে, আমি বলতেই পারি দিস ইজ এ ডগ। আবার দূরে আমি দেখছি আমার একটা ঘুড়ি উড়ছে, তাহলে আমি সেটাকে কি বলবো না, দ্যাট ইজ এ কাইট। দ্যাট ইজ এ কাইট। তাহলে আমরা দূরে একটি কুকুর আছে, দ্যাট ইজ এ ডগ। তাহলে আমরা যখন সামনের কোনো একটি বস্তু বা প্রাণীকে বুঝছি তখন আমরা কি ব্যবহার করছি, দিস। এবং দূরের একটি বস্তু বা প্রাণীকে যখন আমরা ইন্ডিকেট করছি বা বুঝাতে চাইছি তখন কিন্তু আমরা দ্যাট ব্যবহার করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। এরপরের ভিডিও আসছে দিস এবং দোজ। কাছের অনেকগুলো বস্তু বা প্রাণীকে বলতে আমরা কি ব্যবহার করব এবং দূরের অনেকগুলো বস্তু এবং প্রাণীকে বুঝাতে আমরা কি ব্যবহার করব, সেই বিষয়ে পরবর্তী ভিডিও আসছে, তার জন্য লাইক করে রাখো।